ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিদা স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ প্রায় অর্ধশত ছোট বড় রাস্তার পাশে হাজারেরও বেশি আবাসিক হোটেল গড়ে উঠেছে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশি পর্যটকদের জন্য ফের ভিসা চালুর খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি নেমে এসেছে সেখানকার ব্যবসায়ী মহলে। প্রচুর মিডিল ক্লাস লোক যারা হোটেল গেস্ট হাউস খুলে রেখেছে তাদের সব বন্ধ আছে, ওরাও খুলে যাবে। নিউ মার্কেট ব্যবসায়ীদের অবস্থা খারাপ, সেটাও ভালো হয়ে যাবে। আমরা একটা স্বস্তি পাচ্ছি এখন ভিসাটা ঠিকভাবে পেয়ে গেলে একদম আর কোনো টেনশনে কিছু নেই। প্যাসেঞ্জারের সমস্যা, তারপরে বাসের পরিবহনের সমস্যা, গাড়ি কম চলছে, হোটেলগুলো ফাঁকা রয়েছে, এগুলো তো সবাই পরিপূর্ণ কাজ করতে পারবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশিরা শুধু কেনাকাটাই করেন না, বরং এখানকার হোটেল, যাতায়াত এবং চিকিৎসা সেবাও নেন। পর্যটক ভিসা বন্ধ হওয়ার পর থেকে কলকাতার এই নির্দিষ্ট জোনের ব্যবসা বাণিজ্যে মন্দা নেমে আসে। ভিসা চালুর ঘোষণার পর এখন আবার হোটেল বুকিং ও কেনাকাটা বাড়বে, সচল হবে থমকে যাওয়া অর্থনীতিও, এমন আশা স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদেরও। ভারত সরকারের পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি পর্যটকরাই শীর্ষে ছিলেন। সেবার প্রায় 22 লাখ বাংলাদেশি পর্যটক এসেছিলেন ভারতে, যা রেকর্ড। এরপর 2024 সাল থেকেই সেই সংখ্যা কমতে থাকে। সবশেষ 2025 সালে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা নেমে দাঁড়ায় মাত্র 4.5 লাখে। এতে কলকাতার বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।